জয় হিন্দ বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আর্মি এওসি 2024 যে নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে, সেই ভ্যাকেন্সিতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য কত ভ্যাকেন্সি থাকছে, সেখানে অ্যাপ্লিকেশান করার জন্য ক্রাইটেরিয়াগুলো কী থাকছে, অর্থাৎ মাধ্যমিকে কত পার্সেন্টেজ নাম্বার থাকলে তোমার অ্যাডমিট কার্ড আসার সম্ভাবনা আছে, সেই নিয়ে আমি তো তোমাদের A to Z আপডেট দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিওটা দেখার পরে তুমি বলবে যে অ্যাপ্লিকেশান করতে চাও আর্মি এওসিতে নাকি আর্মি এওসিতে অ্যাপ্লিকেশান করবে না। তো সম্পূর্ণ ডিটেলস A to Z তথ্য আমি এই ভিডিওতে শেয়ার করে দেবো। তো চলো বন্ধু, ভিডিওটি স্টার্ট করি। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন সাবস্ক্রাইব করবে। ডিফেন্স সংক্রান্ত সমস্ত ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের সামনে ওপেন করলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স আর্মি অর্ডিন্যান্স কর্প অর্থাৎ এওসির তরফ থেকে এই যে নতুন ভ্যাকেন্সি, তার কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান। বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের মূলত যে ভ্যাকেন্সিগুলো তিনটে ভ্যাকেন্সি থাকছে, সেটা হচ্ছে MTS, তার সাথে সাথে ট্রেডসম্যান মেট এবং ফায়ারম্যান। বাকি কিন্তু এখানে ট্রেডসম্যানের অনেকগুলো ভাগ রয়েছে, এগুলো কিন্তু তোমরা দেখে নেবে। প্রায় কিন্তু 550+ ভ্যাকেন্সি এখানে কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এটা কিন্তু তোমাদের আমি আগের ভিডিওতে বলেছি। তো এইখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য কত ভ্যাকেন্সি থাকছে, তার সাথে সাথে মাধ্যমিকে কত পার্সেন্টেজ নাম্বার থাকলে তুমি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং তোমার অ্যাডমিট কার্ড আসবে, সেটা কিন্তু তোমাদের বলে দিচ্ছি। বন্ধুরা, প্রথমে কিন্তু আমি ভ্যাকেন্সি ডিটেলসটা তোমাদের সামনে ওপেন করলাম। এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কত ভ্যাকেন্সি আছে সেটা কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি। প্রথমে বলে দিই বন্ধুরা, এখানে তোমরা যারা আবেদন করবে, তোমাদের ক্রাইটেরিয়াগুলোর মধ্যে এখানে যারা ফায়ারম্যানে আবেদন করবে, তাদের এজ লাগছে 18 থেকে 25 বছর। 5 বছরে কিন্তু ছাড় পেয়ে যাবে ST SC OBCরা 3 বছরে। এবং যারা কিন্তু MTSে আবেদন করতে পারবে, তার সাথে সাথে বলে দিই, যারা ফায়ারম্যানে আবেদন করবে তাদের কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস হলে হয়ে যাবে, আর কিন্তু অন্য কোনো এডুকেশান কোয়ালিফিকেশান লাগছে না। এবং যারা MTSে অ্যাপ্লিকেশান করবে, MTSের জন্য 18 থেকে 25 বছর, 5 বছর ছাড়। SC ST, তার সাথে সাথে এখানেও কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস হলে হয়ে যাচ্ছে। নেক্সট, ট্রেডসম্যান মেটের ক্ষেত্রেও 18 থেকে 25 বছর, 5 বছর ছাড় পেয়ে যাবে, তার সাথে সাথে এখানেও কিন্তু মাধ্যমিক পাস রয়েছে। তো এখানে প্রায় ভ্যাকেন্সিগুলো মাধ্যমিক পাসের উপর কিন্তু রয়েছে। এখানে বন্ধুরা মূল যে ব্যাপারটা, সেটি কিন্তু আমি তোমাদের শেয়ার করে দিচ্ছি। এখানে তুমি যে অ্যাপ্লিকেশান করলে তোমার অ্যাডমিট কার্ড আসবে, এমন কিন্তু কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এখানে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস হিসেবে প্রথমে কিন্তু শর্ট লিস্ট করানো হবে, ঠিক আছে। শর্ট লিস্টটা কিন্তু বন্ধুরা তোমাদের মাধ্যমিকের মার্কশিটের ওপরে কিন্তু শর্ট লিস্টটা হবে, ঠিক আছে। এবং বন্ধুরা, যারা কিন্তু ফায়ারম্যানে অ্যাপ্লিকেশান করবে, তাদের ক্ষেত্রে হাইট 165 সেন্টিমিটার, চেস্ট 81 সেন্টিমিটার থেকে 5 সেন্টিমিটার ফুলিয়ে, ওয়েট মিনিমাম 50 কেজি, ঠিক আছে। তাছাড়া এখানে কিন্তু রান রয়েছে, প্রথমে কিন্তু রানিং করানো হবে, অর্থাৎ ফিজিক্যাল হবে। 1.6 কিলোমিটার রান থাকবে, যেটা কিন্তু তোমাকে কোয়ালিফাই করতে হবে 6 মিনিটের মধ্যে ছেলেদের বেলায়, এবং মেয়েদের বেলায় 8 মিনিট 26 সেকেন্ড, ঠিক আছে। তো এগুলো কিন্তু তোমাদের ক্রাইটেরিয়া বলে দিলাম। এবং যারা কিন্তু MTSে আবেদন করবে, MTSেও প্রথমে কিন্তু ফিজিক্যাল হবে, তারপরে কিন্তু এক্সাম রয়েছে। তাছাড়া যারা কিন্তু ট্রেডসম্যান মেটে আবেদন করবে, এখানেও 1.5 কিলোমিটার অর্থাৎ 1.5 কিলোমিটার রান রয়েছে, 6 মিনিটে কমপ্লিট করতে হবে ছেলেদের বেলায়, এবং 50 কেজি ওজন নিয়ে 200 মিটার কভার করতে হবে 100 সেকেন্ডের মধ্যে। এবং যারা কিন্তু আদার্স ক্যাটাগরি অর্থাৎ ফিমেলরা আছে, তাদের 1.5 কিলোমিটার, যেখানে কিন্তু 8 মিনিট 26 সেকেন্ড অবধি টাইম পাবে। 50 কেজি ওজন নিয়ে 200 মিটার 3 মিনিট 45 সেকেন্ডে কভার করতে হবে, তবেই তুমি কিন্তু ফিজিক্যালি কোয়ালিফাই করবে। তারপর কিন্তু স্টেজ 2তে রিটেন এক্সামিনেশন রয়েছে। বন্ধুরা, এখানে আমি তোমাদের বলে দিচ্ছি, যারা অ্যাপ্লিকেশান করবে প্রথম কিন্তু শর্ট লিস্ট করা হবে। শর্ট লিস্টের পরে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড আসবে। তো শর্ট লিস্টের জন্য মিনিমাম কিন্তু 60 থেকে 70% নাম্বার তোমার জরুরি। 60 থেকে 70% তোমার যদি মার্কস থাকে, তাহলে কিন্তু তুমি আশা করবে যে তোমার অ্যাডমিট কার্ড আসবে, ঠিক আছে। নেক্সট তোমাদের এখানে বলে দিচ্ছি, যারা অ্যাপ্লিকেশান করবে, তোমাদের কিন্তু এখানে সিলেবাসটাও রয়েছে। সিলেবাসটা তোমরা কিন্তু দেখে নিবে, অর্থাৎ পরীক্ষার সিলেবাসটা। তো তোমরা কিন্তু আমি বলে দিলাম 60 থেকে 70% নাম্বার যাদের যাদের থাকবে, অবশ্যই তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। অ্যাপ্লিকেশান কিন্তু 2 তারিখ থেকে শুরু হয়ে গেছে। নেক্সট বন্ধুরা, তোমাদের বলে দিচ্ছি এখানে অ্যাপ্লিকেশানটা কোন ওয়েবসাইটে করবে। বন্ধুরা, ওয়েবসাইট হচ্ছে aoc.gov.in। এই যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে গিয়ে ভিজিট করে অ্যাপ্লিকেশান তুমি কিন্তু করতে পারবে। নেক্সট বন্ধুরা, আমি কিন্তু তোমাদের একবার ভ্যাকেন্সি ডিটেলসটা দেখিয়ে দিতে চাই, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য ভ্যাকেন্সি কত আছে, তার উপর তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করবে। যেহেতু এই ভ্যাকেন্সি নিয়ে অনেক ইউটিউবাররা অনেক কথা বলছে, সেই হিসাবে আমি কিন্তু তোমাদের সত্যতা যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য কটা ভ্যাকেন্সি রয়েছে। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলের জন্য ট্রেডসম্যান মেট বা ফায়ারম্যান
বা বাকি যে ভ্যাকেন্সিগুলো রয়েছে, তো এই ভ্যাকেন্সিতে কোনো প্রকার ভ্যাকেন্সি নেই। শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য ফায়ারম্যানের 10টি ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। আমাদের কিন্তু ট্রেডসম্যান মেট বা অন্যান্য যে ভ্যাকেন্সিগুলো রয়েছে ভ্যাকেন্সি আমাদের ওয়েস্ট বেঙ্গলের নেই, ঠিক আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের শুধু একটাই ভ্যাকেন্সি রয়েছে, সেটা হচ্ছে ফায়ারম্যানের, ঠিক আছে। তো ফায়ারম্যানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড এবং সিকিম এই 3টা স্টেট মিলিয়ে 10টা টোটাল কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। দেখো বন্ধুরা, 10টা ভ্যাকেন্সি থাকুক আর 2টো ভ্যাকেন্সি থাকুক, ঠিক আছে, তোমার কিন্তু একটা ভ্যাকেন্সিতেও তোমার চাকরি হতে পারে, ঠিক আছে। তো ভ্যাকেন্সিটা ইম্পর্টেন্ট না, তো এটা কিন্তু অ্যাপ্লিকেশন করবে সেই হিসেবে তোমাদের কিন্তু ভ্যাকেন্সির যে সত্যতা সেটা কিন্তু জানা উচিত, জানার ওপরে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করবে, ঠিক আছে। তাই জন্য আমি কিন্তু তোমাদের এখানে A to Z জানিয়ে দিলাম যে ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি কিন্তু 10টা রয়েছে শুধুমাত্র ফায়ারম্যানে। এখানে কোনো প্রকার ট্রেডসম্যান মেট বা অন্যান্য ভ্যাকেন্সিগুলো নেই, ঠিক আছে। এমটিএস, ট্রেডসম্যান মেট, টেলিকম বা জেওএ এইরকম কিন্তু কোনো প্রকার ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গলের জন্য দেয়নি। ওয়েস্ট বেঙ্গলের জন্য শুধুমাত্র ফায়ারম্যানে 10টা ভ্যাকেন্সি দিয়েছে। তুমি যদি আবেদন করো ফায়ারম্যানে আবেদন করবে, ফায়ারম্যানে 10টা ভ্যাকেন্সির জন্য আবেদন করবে। এবং এখানে বন্ধুরা কোনো প্রকার কিন্তু চার্জ লাগছে না অ্যাপ্লিকেশান করার জন্য। মিনিমাম 60 থেকে 70% মার্কস তোমার যদি রয়েছে, ঠিক আছে, মাধ্যমিকের ওপরে, তাহলে তুমি কিন্তু এই ভ্যাকেন্সির জন্য আবেদন করো। অবশ্যই তোমার কিন্তু অ্যাডমিট আসবে। আরেকটা কথা বন্ধুরা, এই যে ভ্যাকেন্সিটা, তো এটা কিন্তু প্রথমে যে শর্ট লিস্ট হবে, ঠিক আছে, শর্ট লিস্ট তুমি হয়েছো কি হওনি সেটা কিন্তু তোমাদের ইমেল আইডিতে শেয়ার করে দেবে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে, ঠিক আছে। এওসি অর্থাৎ আর্মি অর্ডিন্যান্স কর্পসের তরফ থেকে তোমাকে কিন্তু ইমেল আইডিতে শেয়ার করে দেবে যে তুমি শর্ট লিস্ট হয়েছো নাকি। তারপর কিন্তু তোমাকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে, তারপর কিন্তু ফিজিক্যালের জন্য ডাকা হবে। তো তোমরা যদি অ্যাপ্লিকেশান করো শুধুমাত্র ফায়ারম্যানের জন্য অ্যাপ্লিকেশান করবে, তো ফায়ারম্যানের যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো কিন্তু তোমরা দেখে নেবে, ঠিক আছে। এবং ফায়ারম্যানের যদি সিলেবাসটা তোমরা একবার জিজ্ঞেস করো যে দাদা ফায়ারম্যানের জন্য আবেদন করব, তো ফায়ারম্যানের সিলেবাসটা কী রয়েছে, ফায়ারম্যানের সিলেবাসটাও কিন্তু আমি তোমাদের শেয়ার করে দিচ্ছি। বন্ধুরা, যারা কিন্তু ফায়ারম্যানে আবেদন করবে তাদের যে সিলেবাসটা রয়েছে সেটা কিন্তু তোমাদের এখানে দেওয়া আছে, সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে 50টা কোয়েশ্চেন 50 নাম্বার, নিউমেরিক্যাল অ্যাটিটিউড থেকে 25টা কোয়েশ্চেন 25 নাম্বার, জেনারেল ইংলিশ থেকে 25টা কোয়েশ্চেন 25 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টা কোয়েশ্চেন 50 নাম্বার, টোটাল কিন্তু 150 নম্বরের কোয়েশ্চেন, যেখানে কিন্তু 150 মার্কস রয়েছে, 2 ঘন্টার টাইম রয়েছে। এবং বন্ধুরা, এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট ডিটেলস, সেটা হচ্ছে এখানে কিন্তু আমাদের পার্মানেন্ট ভ্যাকেন্সি, কোনো প্রকার কিন্তু অগ্নিপথ বা অন্যান্য কোনো স্কিম নাই। এটা কিন্তু একটা পার্মানেন্ট ভ্যাকেন্সি, এওসির ভ্যাকেন্সি, ঠিক আছে। এবং তোমরা যে ওয়েবসাইটে ভিজিট করে অ্যাপ্লিকেশান করবে, প্রথমে কিন্তু আইডি পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করা হলে অ্যাপ্লিকেশান করবে। এখানে তোমরা রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছ aoc.recruitment.gov.in, এই যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে কিন্তু ভিজিট করে তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করবে। এওসি দিয়ে গুগলে সার্চ করবে, সরাসরি কিন্তু তোমাদের ওয়েবসাইট খুলে আসবে। এবং এখানে কিন্তু নেগেটিভ মার্ক দেখতে পাচ্ছ 0.25, এটা কিন্তু আমি তোমাদের আগের ভিডিওতেও শেয়ার করে দিয়েছিলাম। বন্ধুরা, আজকের ভিডিও এটাই ছিল, যেটা কিন্তু সত্যতা, আমি কিন্তু সেই সত্যতা তোমাদের কিন্তু বলে দিলাম এই যে ইউটিউবারের পক্ষ থেকে। তোমরা যদি অ্যাপ্লিকেশান করতে চাও অবশ্যই কিন্তু করবে। বাকি এইভাবে তোমাদের ভিডিও আসবে। জয়েন সবাইকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুর কাছে শেয়ার করে দিও।